গুড মর্নিং। কালকেই ভিডিও বানাতাম, বাট আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি বানাতে পারিনি। টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট কনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, and it is again from the book Social Change and Development. তো আমরা স্ট্রাকচারাল চেঞ্জ, কালচারাল চেঞ্জ পড়েছি এর আগে এই বইটা থেকে। এইবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হলো ইন্ডিয়ার যেটা সব রুল বুক, দ্য এন্টায়ার রুল বুক, দ্য এন্টায়ার রুল regarding each and everything one has to follow, be their birth, be their death, be their marriage, be how to, when which part of the road one needs to walk, who will be allowed where, who will get admission where, according to which rules, মানে কিভাবে কিভাবে বেসিক্যালি একটা দেশ চলবে। কনস্টিটিউশন, ইট ইজ কনস্টিটিউটিং দ্য এন্টায়ার কান্ট্রি, রাইট? সো এই প্রত্যেকটা জিনিসেই কনস্টিটিউশনের হাত আছে। আর এখানে কিন্তু দেখো, আমরা কনস্টিটিউশনের ব্যাপারে ডাইরেক্টলি কিছু পড়বো না, বাট কনস্টিটিউশন যে একটা বড় সোশ্যাল চেঞ্জ এনেছিল থ্রু দ্য ইন্ট্রোডাকশন অফ পঞ্চায়েতি রাজ, সেটা নিয়ে পড়ব। সো হোয়াট ওয়াজ দ্য এইম অফ দিস পঞ্চায়েত রাজ? যে সোশ্যাল জাস্টিসকে প্রমোট করা। সোশ্যাল জাস্টিস মানে কি? জাস্টিস শুধু যদি আমরা কথায় বলি তার মানে তো ন্যায়। সোশ্যাল জাস্টিস মানে কি? সামাজিক ন্যায় যেটা হতে চলেছে। তো সেই সামাজিক ন্যায় কিভাবে একজন অ্যাচিভ করবে, এই পুরো জিনিসটাই এক জন্যেই হয়তো পঞ্চায়েত আসে। কিন্তু ল আর সোশ্যাল জাস্টিস বা জাস্টিস এক না। ল হচ্ছে রুলস রেগুলেশনস দ্যাট ইজ ওয়ান শুড ফলো, দ্যাট ইজ দেয়ার ইন দ্য কান্ট্রি, লাইক ইন কান্ট্রি according to Indian government and Hinduism, and in most of the countries now. So you cannot marry more than one person. If you are going to marry, then you have to first divorce the person, then you marry. এরম তো কেউ বর্বরতা করতে পারে না যে 3, 4, 5টা বিয়ে করে নিচ্ছে। তো ইভেন যে এখনও যেটা বলে যে ইসলামেও নাকি এটা অ্যালাউ যে 5, 6, 9টা অবধি বউ রাখা যায়। বাট এটা কখন, এটা ইন্ডিয়ান হিন্দু ম্যারেজ অ্যাক্ট সাপোর্ট করে না। আর স্পেশাল প্রভিশনসে এখন মুসলিম কেউ যদি রেকগনাইজড ইসলামও হয়, সেও এটা করতে পারে না। আর নিশ্চয়ই শুনেছ ট্রিপল তালাকের যে নিয়মটা ছিল সেটাও পুরোপুরিভাবে উঠে গেছে। যদিও ভেতর রিলিজিয়াস কমিউনিটিতে কী হচ্ছে আমরা জানি না, বাট দ্যাটস ইললিগাল। ওই ইললিগাল যে জিনিসগুলো যে কোনো রুলসের বাইরে গিয়ে হচ্ছে, দ্যাট ইজ ল এনফোর্স করা। ল মানে কি? যেই রুলসগুলো যেগুলো আমাদের উপর এনফোর্স করা যাবে। আমি 18 বছরের কম কোনো বাচ্চাকে নিজের বাড়িতে কাজ করাতে পারি না। আমাকে যদি সে বাচ্চাটা নিজেও আসে, কিন্তু যদি কেউ কমপ্লেন করে দেয় আমার এগেনস্টে, তো I am bound to be arrested, at least pay some fine, then they will bail me out, release me, okay. But social justice is something different. social justice মানে হচ্ছে হলো ন্যায়। এবার এই ন্যায়টা কি? ন্যায় জিনিসটাই তো খুব সাবজেক্টিভ। যেটা হয়তো আমি ন্যায় ভাবছি, ওটা ন্যায় নাও হতে পারে। এইগুলোর তো ঠিক আছে যে তোমার আমি একটা বাচ্চাকে কাজ করাতে পারি না, এই না। কিন্তু ধরো আমার বাচ্চা 18 হয়ে গেল, এবার আমি বাচ্চাটাকে খুব খাটাচ্ছি, যা তাকে দিয়ে করিয়ে নিচ্ছি, তার লেবারকে আমি সাংঘাতিকভাবে এক্সপ্লয়েট করছি। হয়তো আমি দিনের শেষে তাকে কোনো টাকাও দিচ্ছি না, জাস্ট দুটো খেতেও দিচ্ছি, তাও কোনোভাবে। তখন কি এটা সোশ্যাল জাস্টিস হচ্ছে? একদমই হচ্ছে না। কিংবা এই যে গ্রামে প্রত্যেকটা জায়গায় তুমি ওরা হয়তো সেইভাবে ডিসক্রিমিনেট করছে না যারা লোয়ার কাস্ট,
কিন্তু তারা বলছে যে ইনডাইরেক্টলি পাওয়ারটা বা বেশি জমি কোনো না কোনোভাবে তাদের হাতেই থাকছে। এইটা কি করে থাকছে? জাস্টিসে আমরা প্রত্যেকটা জিনিসে এটাই দেখতে পাবো যে ন্যায় কি করে পাওয়া যায়, ন্যায় কি করে হয়। পঞ্চায়েত বানানোর ওই একটাই মোটিভ ছিল যে যাতে সবাই ন্যায় পায়। এই যে তারপরে তোমার পঞ্চায়েতি রাজ বানানোর আগে পঞ্চায়েতের কিন্তু কোনো মেনশন, মানে দেখো ইন্ডিয়ার বরাবরই গ্রামের লোকেরা একটু তো আলাদা রকমভাবে নিজেদের ডিসিশন নিজেদের মধ্যে নিয়ে হয়তো এত মানে এক্সটার্নাল ফোর্সেস ইনভলভ না করে নিজেদের দেখভাল নিজেরাই করে নিচ্ছিল। কিন্তু তোমার এই পঞ্চায়েতের ব্যাপারে সেরম কোনো মেনশনও পাইনি কনস্টিটিউশনে। কেন পাইনি এটাতেও আসছে। কনস্টিটিউশন বা ড্রাফট যিনি করেছিল উনি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, দ্য অ্যাডভোকেট ফর দ্য দলিতস, অ্যান্ড হি ইজ দ্য ম্যান অফ দ্য মেন মুভমেন্ট ফর লোয়ার কাস্ট স্ট্রাগল, যেই জন্য আজকে আমরা রিজার্ভেশন পাই। ওইটা আগেও বলেছি। তো উনি বলেছিলেন যে যদি গ্রামে এরম হয় যে এরম কোনো আমরা পঞ্চায়েত লোকাল সেলফ গভর্নিং বডি দিয়ে দিই, তাহলে কি সত্যি কোনো কাজ হবে? রাদার গ্রামে এরা যে আলাদাভাবে থাকে আর কম লোকজন থাকে, কম বাড়িঘর, তো এইটাতে উল্টে এটাই দেখা যাবে যে যারা আছে তাদেরকে বেশিরভাগ টর্চার করা হচ্ছে, মানে লোয়ার কাস্টদের টর্চার করা হচ্ছে, আপার কাস্টরাই সব ডিসিশন নিয়ে নিচ্ছে। তো এই জন্যে কোনো রকমভাবে এসবের দরকার নেই। গান্ধীজি কিন্তু আবার বলেছিলেন যে ওনার কাছে গ্রাম স্বরাজ একটা খুব অ্যাম্বিশিয়াস ড্রিম ছিল, যে উনি চেয়েছিল যে গ্রামের নিজস্ব প্রবলেম, নিজস্ব মানে গ্রামের যে ফসল খেতি বা তোমার ওই যে কি বলে ওই যে জন্তু জানোয়ার যেগুলো থেকে তাদের ইনকাম আসছে, তারা নিজেরা নিজেদের লোকরা ম্যানেজ করুক। এটা কিন্তু এটা তখনও হয়ে উঠতে পারেনি। অনলি আফটার 73rd amendment in 1992 and 74th amendment in 1993, 73rd amendment বলেছিল কি যে গ্রাম পঞ্চায়েতকে লিগ্যাল স্টেটাস দেওয়া হবে, মানে এটাকে একটা গভর্নিং বডি হিসাবে আমরা রেকগনাইজ করব। তার আগে এটাকে কেউ গভর্নিং বডি হিসাবেও রেকগনাইজ করতো না। সেম গোজ ফর ইউর সিটিজ টাউন্স, দ্যাট after 74th amendment they were recognized as local self-government body. 8-9-এও এগুলো ছিল, 8-9-এ না, হয়তো আরও ছোটো ক্লাসে 6-7-8-এ they are called local self-government. Why is it called a local self-government? Because যাতে রিসোর্সেস থাকুক, তো সেইগুলো যে লোকাল কেউ থাকুক, ওই সিটির মধ্যে কেউ থাকুক, যাদের হাতেই পাওয়ার থাকুক, যে তারা ডিসাইড করবে কোথা দিয়ে কী ডিস্ট্রিবিউট হবে, কীভাবে ডিস্ট্রিবিউট হবে। যদি একদম সেন্ট্রাল স্টেট থেকেই ডিস্ট্রিবিউট হতে থাকে, তাহলে তো কিছু কিছু ডিস্ট্রিক্ট, কিছু কিছু সিটি পুরোপুরিভাবে ইগনোরড হয়ে যাবে, বা কিছু কিছু এরিয়াও। তো দ্যাটস ওয়াই আফটার 73rd amendment we saw the concept of Gram Panchayat getting very popular and the Panchayat election started happening. So Panchayat election-এ শুধু যে তাই হয়েছে তা না, Panchayat election has also made sure that 1/3 of the seats, 33% of the seats are reserved for women, and again 17% of the seats are reserved for শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইবস। আর দেখো গ্রাম অঞ্চলে যদি মহিলাদের ডিসিশন মেকার বানানো হয়, তাদেরকে যদি রিজার্ভেশন দেওয়া হয়, ইটস আ ভেরি ভেরি বিগ থিং। আর তাও তুমি ভাবো এটা 1992-3 কথা বলছে। এখনও যেখানে আমরা এত
স্ট্রাগল করে যাচ্ছি তখন সিচুয়েশন আরও বাজে ছিল। মানে কোনো একজন মহিলা যদি চাকরি করতো মানে খুব অদ্ভুতভাবে দেখা হতো তাকে। আর সেখানে সে তাও আবার গ্রাম পঞ্চায়েতে সে কি বলছে যে তাকে একটা সিট দেওয়া হবে এই করে। এইবার শুধু যে সিট দেওয়া হবে তাই না, অনেকে মানে সে মহিলারা বেশিরভাগ সময় যখন হাজব্যান্ডরা কাজে চলে যায় কার সাথে কথা বলে, অন্য মহিলা যারা আশেপাশে থাকে। তো তারাও জানছে যে ঠিক আছে আমার বান্ধবী ইলেকশনে দাঁড়িয়েছে, আমিও ভোট দেব। এই করে করে অনেক ভোটারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আর এইটাতে অনেকটা সে আসছে মহিলাদের, বাট আগেইন দেয়ার কামস আ ভেরি ডাউন সাইড অফ ইট। এখনও কিছু জায়গায় যেখানে মহিলারা সরপঞ্চ, সেইখানে কি বলা হচ্ছে, সেখানে কি হয়, ইফ ইউ হ্যাভ ওয়াচ দ্য সিরিজ পঞ্চায়েত, দে শোড দ্যাট মহিলাটা জাস্ট ফেস হয়ে দাঁড়িয়েছে সো দ্যাট ওই মহিলাদের সিটের যাতে মারা না যায় আর অনেক লোকে ভোট দেয়। কিন্তু আলটিমেটলি তার হাজব্যান্ডই তাকে চালাচ্ছে, সেই পুরো সরপঞ্চের যা যা কাজ হয় সেই করছে, মহিলাটা কিছু করছে না। বাট এগেন ইয়েস উই হ্যাভ দিস দ্যাট তারা অনেকটা অ্যাওয়্যার হচ্ছে, অ্যাটলিস্ট তারা অনেক ডিসিশন মেকিং পাওয়ারে তারাও চলে আসছে। তো what does panchayat means? Panchayat in its literal sense means panch ayat. Panch means 5, ayat means meeting under a tree. So when panchayat it is consisting of 5 people বলে এটা জেনারেলি শুরু হয়েছিল। What does panchayat have? Like what are the 3 tier system of panchayat? It is Gram Sabha, Gram Panchayat, Zila Parishad. Gram Sabha is nothing but the total people who are living in the village. তাদের সবাইকে গ্রাম সভা বলা হয়। গ্রাম পঞ্চায়েত अगेन 5 জন মেম্বারকে নিয়ে বানানো হয়। তো then comes your Zila Parishad. So Zila Parishad is based on the district. অনেকগুলো ডিস্ট্রিক্ট, সরি আমি এটা একটু ভুলই বললাম। গ্রাম সভা ইজ কনসিস্টিং অফ অল দ্য মেম্বার্স, দেন আফটার দ্যাট গ্রাম পঞ্চায়েত কামস। গ্রাম পঞ্চায়েত ইজ কনসিস্টিং অফ 5 people, 5 people of gram with a sarpanch heading it. Then again here comes block samiti. Block samiti মানে ধরো একটা গ্রাম আরও 5টা কাছাকাছি গ্রাম নিয়ে একটা ব্লক হলো। তুমি যখন ভোটেও দেখেছো যে যখন আমাদের লোকাল সেল গভর্নমেন্টের ভোট হয় ব্লক নাম্বার ওয়ার্ড নাম্বার দেওয়া থাকে না, তো ওই সব ব্লকের সো দ্যাটস আ ব্লক সমিতি। দেন কামস ইউর জিলা পরিষদ। জিলা পরিষদ ইজ দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য গ্রাম। ফর এক্সাম্পল আজকে বীরভূমের কিছু গ্রাম মিলে ওদের যে জেলা পরিষদ আছে সেটাতে থাকে अगेन। সো দিস ইজ দ্য টোটাল 3 টায়ার সিস্টেম। গ্রাম পঞ্চায়েতের মেনলি ইনকাম কোথা দিয়ে আসছে? গ্রাম পঞ্চায়েতের ইনকাম আসছে যে প্রপার্টিতে যে ট্যাক্স নিচ্ছে, বা এই যে গরুর গোয়াল বলো বা ওই যে ভেড়ার, যাই হোক ওই প্রত্যেকটা জিনিসে তোমার ওখান থেকে টাকা আসছে। এইবার টাকা এবার আসছে ওইখান থেকে নেওয়া হচ্ছে। আর তাছাড়াও তোমার জেলা পরিষদ কিছু গ্র্যান্ড দেয়, কারণ জেলা পরিষদ অ্যাজ ইটস আ ডিস্ট্রিক্ট, রাইট? সো দে হ্যাভ সাম পাওয়ার। জেলা পরিষদ কিছু গ্র্যান্ড দিচ্ছে যে এত টাকা এই গ্রামকে দেওয়া হবে এই বছর, ঠিক আছে? আর এইটা এখন কম্পালসারি করে দিয়েছে যে যখন তোমার যত টাকা দেওয়া হচ্ছে, যেভাবে টাকা পাচ্ছে, ওই গ্রাম পঞ্চায়েতকে নিজের অফিসের বাইরে বোর্ড টানাতে হবে
লিখে, ধরো হেলথ কেয়ারে 2 লাখ টাকা পেয়েছে টোটাল জেলা পরিষদের থেকে, এবার গ্রাম পঞ্চায়েত নিজের নার্সারি হেলথ কেয়ারের জন্যে 20,000 টাকা স্পেন্ড করেছে। বা ধরো স্কুলের জন্যে, স্কুল বিল্ডিং বানানোর জন্যে আরও 40,000, বানানোর জন্য না, ওই ধরো সব ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করার জন্য 40,000। ওই যে গ্রামে যে গরু গোয়াল যেগুলো আছে সেগুলোর ইমপ্রুভমেন্টের জন্যে আরও 40,000। এই প্রত্যেকটা জিনিস তোমার এটা টানাতে হবে। এটা কেন করা হয়েছে? অ্যাজ আই সেড ইন দ্য লাস্ট ভিডিও টু, যে আরটিআই হ্যাজ বিকাম ভেরি ইম্পর্ট্যান্ট। সো যাতে আরটিআইয়ের ব্যাপারে সবাই অ্যাওয়্যার হয়, ওই জন্যে তোমার এইটা করা হয়েছে, এটা কম্পালসারি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত তো হলো। নাও we have got one panchayats and ন্যায় panchayats. What is one panchayats? One মানে তো বুঝতেই পারছো, it is based on forest areas, and কারা এগুলোকে কনস্টিটিউট করছে? মেনলি ট্রাইবাল এরিয়া, অ্যান্ড এটা স্পেশালি দেখা যায় নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেটসে, লাইক মেঘালয়া, মিজোরাম, this মেঘালয়া, আসাম কিছুটা তুমি বলতে পারো, বাট আসাম যেহেতু এখন অনেকটাই আরবানাইজ হয়ে গেছে, ইউ ক্যান সে মেঘালয়, নাগাল্যান্ড, এইসব দিকে খুব বেশি দেখা যায় ওয়ান পঞ্চায়েতের কনসেপ্টটা। তো প্রথম কথা, তারা পঞ্চায়েত নিয়ে খুব একটা খুশি ছিল না। কেন? নর্মালি পঞ্চায়েতে কি বলা হয় যে প্রত্যেক 5 বছরে হেডকে ইলেক্ট করতে হবে। তো 5 বছরে যে ক্যান্ডিডেট দাঁড়াবে তাকে ইলেক্ট করে একটা ক্যান্ডিডেট আসবে। কিন্তু এইসব নাগাল্যান্ড, মেঘালয়া, দিস আর ট্রাইবাল এরিয়াস, অ্যান্ড ট্রাইবাল, a very distinct tribal feature is that they think that their chief will only be the head. Who will be the chief? এটাও প্রত্যেকটা ট্রাইবের নিজস্ব কিছু রুলস আছে। কিছু ট্রাইব মনে করে যে সবচেয়ে স্ট্রং সেই চিফ হবে। কিছু ট্রাইব মনে করে যে ধরো জেনারেশন ওয়াইজ আসতে থেকেছে, যে ট্রেডিশনাল অথরিটিতে, যেটা ম্যাক্স ওয়েবারের একটা ফেমাস থিওরি, টাইপস অফ অথরিটির আন্ডারে, যে আসতে থেকেছে সেই হবে। তো এই করে করে তোমার বলা হয়েছে যে ট্রাইবালের যে চিফ হবে, ওই জন্যে তারা খুব একটা স্যাটিসফাইডও ছিল না। আর ট্রাইবের হাতে হয়তো মাইগ্রেশন তো কোথাও না কোথাও সব জায়গায় হয়েছে, যে ট্রাইবের হাতে খুব একটা অত পাওয়ারও ছিল না, বিকজ দে লিভ আ লিটল ডিফারেন্ট লাইফ। আর বাট এখন এই ওয়ান পঞ্চায়েত হওয়ার কারণ হলো যে ওয়ান ফরেস্ট বা জঙ্গল, এই জঙ্গলে প্রচুর বেশি তোমার ডিফরেস্টেশন হচ্ছে। এবার ডিফরেস্টেশন হতে যারা ট্রাইবাল ওমেন, তাদেরকে তারা নিজেদের গরু ছাগল যাই খাওয়াবে সেটা নিতে যেতে অনেক দূর গাছপালা দেখতে যেতে হবে। এইবার এই এটা যে দেখতে যেতে হয়, কেন দেখতে যেতে হবে? এখন এই ওয়ান পঞ্চায়েতে মেনলি কি হচ্ছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে মহিলারাই কনস্টিটিউট করছে। মেনলি দে আর ট্রাইং টু সাবস্টিটিউট, যে এই যে গাছপালা যে কেটে দেওয়া হচ্ছে, বা এই যে তারা নিজেদের অ্যানিমালসদের কী করে খাওয়াবে, সেইটার জন্যে তারা নিজেরা নার্সারি বানাচ্ছে, মাউন্টেন স্লোপের গাছের নার্সারি, সেখান থেকে সেগুলোর দেখভাল করা হচ্ছে। এটাও দেখা হচ্ছে। তুমি যদি তারক মেহতা কা উল্টা চশমাও যদি দেখে থাকো, এটা হয়তো দেখেছো যে একটা খুব ইম্পর্ট্যান্ট এপিসোড আছে যেখানে ডক্টর হাতি বলে একটা ক্যারেক্টার আছে, উনি গাছের তলায় পড়ে যায়। এইবার কিন্তু কেন গাছটা ওনার ওপর পড়ে গেছে,
একটা রেস্টুরেন্ট রোজ গাছটার তলায় একটা কেমিক্যাল দিচ্ছিল যেটার রুট তোমার উইক হয়ে গেছে। এই যে রুটটা উইক কেন করছিল, কেটেই দিতে পারতো, এত কিছু করার তো দরকারই নেই যে রুট উইক করে এই করে। আসলে এখন অনেক জায়গায় গাছ কাটাও ইললিগাল, অনেক জায়গায় কি বেশিরভাগ জায়গায় তুমি বলতে পারো, আর স্পেশালি নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেটের মতো জায়গায়, তো যেখানে ওরা পুরোপুরি ওদের ট্রাইবাল লাইফস্টাইল তো একটু আলাদা, খাওয়া দাওয়া সব কিছু, সেখানে তারা আরও বেশি যাতে ভিজিলেন্ট থাকে, অ্যালার্ট থাকে যে এরম কিছু যাতে না করা হয়, ওই জন্যে দেখা হচ্ছিল যে যেন এইসব কিছু কেউ না করতে পারে। এইসব দেখে ওয়ান পঞ্চায়েতসে। আর চিপকো মুভমেন্টের ব্যাপারে আমরা পরে পড়ব। একটুখানি আমি চিপকো মুভমেন্টের ব্যাপারে তোমাকে বলি। চিপকো মুভমেন্টটা এই কারণে হয়েছিল কারণ অনেক গাছ কেটে দেওয়া হচ্ছিল, আর সেই জায়গায় মহিলাদের কাছে গাছটাই সব ছিল। মানে গাছ থেকেই তোমার খাবার নিয়ে রান্না করছে, গাছ থেকেই নিজেদের গরু ছাগল সবাইকে আবার খাবার দিচ্ছে। তো তারা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল অনেক দিন, চিপকো, ওই জন্যে মানে চিপকো টু হাগ। সো ওইটার থেকে এটার কি বলবো স্টার্টিং ছিল, কোথাও থেকে তো একটা শুরু হতে হয়, তো সেইখান থেকে। তো এবার আসছে আমরা ন্যায় পঞ্চায়েতে। अगेन ফার্স্টেই বলেছি চ্যাপ্টারের শুরুতে, ন্যায় মানে কি? জাস্টিস অফ এনি কাইন্ড। সো ন্যায় পঞ্চায়েত ইজ ইয়োর এনিথিং, মানে ছোটোখাটো ঝামেলা হয়। ধরো গ্রামের দিকে তো এগুলো দেখা যায় খুব বেশি, যে জমি জমা নিয়ে খুব ঝামেলাঝাটি হচ্ছে, তো এইসব। তারপরে ধরো এই যে একটা বিয়ে দুটো বিয়ে ইললিগাল, বাট তাও করে নিচ্ছে, একটা বউ বাচ্চা দিতে পারছে না, এই সব কিছুই ন্যায় পঞ্চায়েতে হয়। কি ন্যায় পঞ্চায়েতটার দরকার কী ছিল? It's also an important question because ন্যায় পঞ্চায়েত provides speedy solution to anything. ওকে, মানে এমনি তো ধরো কেউ কিছু কেস করতে গেল, কেস করলে কোর্ট কাছারি কত দিন লেগে যাবে, সেটার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। ন্যায় পঞ্চায়েত was willing to provide fast and speedy solution to everything and it is very cheaper. সো বাট ন্যায় পঞ্চায়েত একটা সলিউশন দিতে পারে, কিন্তু কখনোই ন্যায় পঞ্চায়েত তোমার এইটা বলতে পারে না, কাউকে জেলে পাঠাতে পারে না। দে উইল অনলি টেক সিভিল অফেন্সেস লাইক জমি জমা বা কিছু একটা হয়েছে বাড়ির মধ্যে সমস্যা, তো এইসব নিয়েই কাজ করবে ন্যায় পঞ্চায়েত। নাও দিস একটা মানে বলা হয়েছিল যে এটা আই থিঙ্ক 2000-এ এসছিল, যে যারা পঞ্চায়েত অফিসিয়াল, এনি কাইন্ড অফ পঞ্চায়েত অফিসিয়াল ওয়ার্কিং, তারা যদি ইন সার্ভিস থাকে আর তখন তাদের হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, তাদের ফ্যামিলিরা তোমার কিছু 1,00,000 টাকা পাবে। আর যদি তারা প্যারালাইজড হয়ে যায়, কোমায় চলে যায়, কিছু হয়ে যায়, তখন তারা 50,000 টাকা মতো পাবে অ্যাজ এ support. Now, coming to how this peer group, political parties, all of this, what is a political party? It's very simple. Any government, any party which has legal recognition, যে তারা গভর্নমেন্ট বানাতে পারবে, তাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়, সব কিছু হয় প্রত্যেকটা মেম্বারে, তারা ওটা পাস করেছে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা থাকবে ওই পলিটিক্যাল পার্টির মেম্বার্সদের, দেন দে উইল কনস্টিটিউট আ পলিটিক্যাল পার্টি। আজকে তো হুট বলতে হুট কেউ একটা পলিটিক্যাল পার্টি শুরু করবে না। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি কোথা দিয়ে হয় বলতে পারো? পলিটিক্যাল পার্টি স্টার্ট হয় হয়তো কোনো মুভমেন্ট দিয়ে।
Again, your last chapter of this book is social movements. We'll come to that. সোশ্যাল মুভমেন্টস যে তারা একসাথে মাস অ্যাজিটেশন করছে, এই যে মাস অ্যাজিটেশন করছে, তাদের ভয়েস হার্ড হচ্ছে, তারা কনস্টিটিউট করছে, তারা একটা সিঙ্গেল গোল উইথ আ সিঙ্গেল আইডিওলজি, তারা যে লড়ে যাচ্ছে ফর দেয়ার গোল, দেন দে মেক আ political party. Okay, now you have got interest groups. It's very interesting. Interest groups কি বলতে পারি আমরা, যে যারা তোমার পলিটিক্যাল এনি ডিসিশন ইনফ্লুয়েন্স করে। এটা একদম নিচু স্তরের লোকও হতে পারে আর একদম উঁচু স্তরের লোকও হতে পারে। নিচু স্তরের লোক তো ঠিক আছে, বোঝাই যাচ্ছে কি করে, যে নিচু স্তরে ধরো ফার্মার্স। এবার ফার্মার্সদের জন্যে যে পলিটিক্যাল পার্টি কাজ করবে, ফার্মার্সরা তাকে ভোট দেবে। ফার্মার্স আর কনস্টিটিউটিং দেয়ার ভোট ব্যাঙ্ক, যারা বেটার পলিসিস নিয়ে আসবে এগ্রিকালচারে। আর এই ফার্মার্স অ্যাজিটেশনে যদি যে পলিটিক্যাল পার্টির মনে হয় না, যদি আমি ফার্মার্সদের মনে অ্যাপিল করি, এমন কিছু করি, তাদেরকে এমন কিছু একটা দিয়ে দিই যে তারা উইল অলওয়েজ ভোট ফর মি অনলি, দেন ওই আমাদের যে সিপিএম ছিল অনেক বছর তারাও কিন্তু কৃষকের ওপরই ছিল। কেন? নকশাল বাড়ির সময় বা আরও যে বিভিন্ন জায়গায় যে এই যে জমি নিয়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল ট্রাইবালসের থেকে, তাদেরকে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট প্রমিস করে যে না, এই ল্যান্ডটা যখন সব মিটে যাবে, যখন স্বাধীনতা পেয়ে যাবে দেশ, দেওয়া হবে, তোমাদেরকেই দেওয়া হবে। এইটা কি হয়েছে? হয়নি কিন্তু আলটিমেটলি। তো এই জন্যে তোমার এই জন্যে সিপিএম এটার জন্যে এতটাই লড়েছে। এখনও তুমি দেখো কলকাতার বেশিরভাগ কলেজে যাও, লাইক স্টার্টিং ফ্রম প্রেসিডেন্সি, যাদবপুর, স্কটিশ চার্চ, এইসব পুরো এরিয়াতেই স্টিল নাও দিস আর সিপিএম রুলড। ওয়াই? দ্য এন্টায়ার কলেজেও তখন যারা পড়তো তারা তো বেশিরভাগই গরিব ঘরের ছেলে মেয়ে। বাবা মা কী করছে? বাবা মা হয়তো চাষবাসই করছে, বাবা মার জমি জায়গাই আছে। তো তারা এইটার সাথে খুব কানেক্ট করেছিল। দ্যাটস ওয়াই সিপিএম স্টেড ইন পাওয়ার ইন আওয়ার স্টেট ফর মোর দ্যান 30 years. সিমিলারলি এনিওয়্যার যেখানে যার ইন্টারেস্ট আছে, এই ধরো আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ডিসাইড করছে, তোমার কি মনে হয় যে আম্বানিরা আডানিরা জানে না? তারা খুব ভালোভাবেই জানে। ডিমনিটাইজেশন যখন হয়েছিল, দ্যাট ইজ 500,000-এর পুরনো নোটগুলো সব বাতিল হয়ে গেছিলো। ইন 2016 উই গট নিউ 500 and 2000 নোট, তার আগে কিন্তু ছিল না। তো যখন যেই নতুন নোটগুলো এলো, এটা মানে অনেক কিছু রিভিল করেছে, ব্ল্যাক মানি, এই সেই ওই। বাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তো অনেক ব্ল্যাক মানি আছে, তারা এটা নিয়ে তো সেরম প্রোটেস্ট করেনি, কিছু করেনি, বিকজ দে ওয়ার ভেরি ওয়েল ইনফর্মড। অ্যান্ড কোথাও না কোথাও তাদের সাথে ডাইরেক্ট মিটিংস হতে থেকেছে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম, যেটার জন্যে তোমার দে আর ওকে উইথ ইট। অ্যান্ড অলসো ইন্ডিয়ার জিডিপি কিন্তু বেড়েছে, মানে রিসেন্টলি কিন্তু পড়েনি। উই হ্যাভ অনলি সিন আ রাইজ ইন জিডিপি। অল অফ দিস ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইনফ্লুয়েন্স করে, ধরো দেন অ্যাগেন ফার্মার্সরা ইনফ্লুয়েন্স করে, যে কিছুই তোমাকে ইনফ্লুয়েন্স করছে, দ্যাট পলিটিক্যাল ডিসিশন ইনফ্লুয়েন্স করছে টু আ পলিটিক্যাল পার্টি, টু আ country somewhere, to a specific state, যারা তোমার ভোট ব্যাংক হয়ে দাঁড়াচ্ছে, they are called interest groups. This is a very simple chapter. Only you should know about Panchayati Raj, its functions, and also there's a box in Panchayati Raj. It tells about the corruption and how
লিটারেসি প্রোগ্রাম একটা হয়েছিল যে পঞ্চায়েতে, যেটাতে দেখানো হয়েছিল যে মানে কারাপ্টেড যেখানে একটা ভিলেজ, সেখানে অনেক কিছু পাচ্ছে না যারা গ্রামবাসীরা, আর আরেকটা জায়গায় যেখানে কারাপ্টেড না সরপঞ্চ, সেখানে সব কিছু পাচ্ছে। আর এটা মুভির থ্রুতেই কেন দেখানো হয়েছিল, কারণ কি লেখা পড়া তো অনেকে বুঝবে না, তো এটা মুভির থ্রুতেই, মুভি না, একটা ছোট শর্ট অ্যাড মতো বলতে পারো, তার থ্রুতে দেখানো হয়েছিল। দেন এটার থ্রুতে ওমেন এনরোলমেন্ট কতটা বেড়েছে, শিডিউল কাস্ট ট্রাইব এনরোলমেন্ট কতটা বেড়েছে, কি এখন अगेन आई सेड অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, যে লোকাল সেলফ গভর্নমেন্টে কি কাস্টের কোনো রকম ইনফ্লুয়েন্স থাকছে না, ওটা কি সত্যি is can panchayat or any local self-governing body can really be called a grassroots level democracy? এইসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন বলছি, I will send the assertion reasons question and other MCQs, but it's a pretty simple chapter and very interesting too, because you have so many things in the single chapter. And as I said in the very beginning, constitution কিভাবে পঞ্চায়েতের থ্রুতে দেখাচ্ছে কিভাবে চেঞ্জ আনছে, and one of the more important question is difference between law and justice. So be thought of it and কিছু প্রবলেম থাকলে জানিও। টাটা।